জাহিদ ইসলাম, জাহিদ ইসলাম, জাহিদ ইসলাম। আমি গাড়ি দিয়ে গেল যাইলাম না। ঠিক আছে ঠিক আছে, এ তো তোরস হইও সমস্যা না, আমি আইছি চলে গেছি। ভালো আছো? জি ভাই, আপনি ভালো আছেন? ও আসি ভালো, বলে গ্যাস্ট্রিক আলসারে তোরা সাতাইলা। যাই হোক, আমার ফুয়া কথা কই, তাই দেখি দেখলাম না। ভাই সাহেব, তার কথার মাইতে লাভ নাই। একবারে অবিকল আপনার লাখান হয়েছে। ফুরু তাতে আপনি জেলা সঙ্গীত আসলা, একবারে আপনার লাখা। ও তো অনেক কোনানো খেলাত গেছে। খেলা খেলাত কেন গেল? তারা খেলা চাইবে লাগে দিলা এখানে। বাচ্চা মানুষ খেলাধুলা না করিয়া কিতা করতো ভাই সাহেব? কত বড় বাড়ির মাঝে একলা, তার সময়টা খাটতো কিনা, লোকের আর সঙ্গী নাই। আর খেলাধুলা করলে বালা ভাই সাহেব, শরীর স্বাস্থ্য বালা থাকে, ব্রেন পরিষ্কার থাকে। ও বেটা রাইম, তোমার আব্বা আইছো, সালাম করো। আসসালামু আলাইকুম। বাবা, তুমি তো আমার আব্বা, তাই না? আমি চিনি না, তাই না আমার আব্বা হইবা দিলাম। ওরাই ইলা কইতে পারে না, তাই নো তোমার আব্বারে ফোন। আব্বা, মঞ্চের কয়জন আব্বা থাকে? আমি জানি তুমি আল্লাহর ডাং করবে। ও ফুত রাহিম, আও আব্বার খান্দা তাও। যে না, আমি আপনার রান্দা দিতাম না। আমি তোমার আব্বা বা, আও তুমি আমার খান্দা তাও, আইও। ইয়ো পাগল মানুষ, ওই দিও আমার আব্বা, ওই দিও আমার আম্মা। আম্মা পানি দিও। ওরা ভাই সাহেব, বাচ্চা মানুষ, আপনি রাগ করই না। জি ভাই সাহেব, এমন চিনে না, কয়দিন গেলে এমন চিনবো ভাই সাহেব। ফুরমান থাকি তো আমরা দেখো হে বড় হইছে, আপনারা তো কম দেখছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আপনার ভাই সাহেব গরম আপনি মন খারাপ করই না। হ্যাঁ হ্যাঁ, আপনার গৌরব গরম আউকা চিনেন না তো, এমনি কয়দিন দেখলে এমন চিনবো ভাই সাহেব। আউকা আপনারা তো সবসময় দেখে দিয়ে বলে বুঝেন না তো, আমি বুঝাই নি মন খারাপ করবেন ভাই সাহেব। জাহিদ ইসলাম, তোরাও ভাই সাহেবে দু একটা কথা জিগাই তো। কিতা ভাই সাহেব? রাহিমর মায়কে তার কোনো খোঁজ খবর লয়নি, বা রাহিমর খুঁজে আমরা বাড়িতে আইসি তার মা। না ভাই সাহেব। ও আচ্ছা রে, বিচারের বর্তমান জামের অবস্থা কি কিতা হল? অতটা জানি না ভাই সাহেব, যতদূর শুনছি বিচারার আর্থিক অবস্থা তেমন ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যা, লাইটটা অফ করিয়া যাস। বাবা, তুমি আমার কান্দাত ঘুমো কেন? আমার আব্বা আম্মা কই? অফুত, তুমি ঘুমাও, আমিও তোমার আব্বা আম্মা, অন্য ঘুমাও। না, তুমি আমার আব্বা আম্মা। বাবা, আব্বা আমারে দমাইও ডরে। অন্য ঘুমা রে বাবা, অন্য ঘুমা, অন্য ঘুমা, অন্য ঘুমা। এই, কি হয়েছে? ও বাবা, কি হয়েছে বাবা? তাকে কইলাম বাল্লা তখন ঘুমাইবার লাগে আমার ঠান্ডা। এখন আমি বলে পাগল চাগল দিতে দিতে মারতে অন্য ঘুমা। ভাই সাহেব, তার লোকে রাগ করে রাখেন। হে বাচ্চা মানুষ, বুঝেন না আফেরটা। কোনদিন বুঝতো? কয়দিন বাদে হলো ঠিক হয়েছে। জি ভাই সাহেব, আপনারা তো আমি আগেও কইলাম, কয়টা দিন তাদের সময় দোকা। এই বাচ্চা মানুষ ডরাই যাব তো, কিন্তু আপনি তো তারা রাখতে পারতেন না। কোথাও ওকাছেন ডরাই গেছে। আরে কোথায় আয়, আপনার শব্দ তাই তারে নাকি আমরা খান্দা পাই সাহেব। হ্যাঁ বাবা। বুঝি 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 করো নি গো, আও একবার বাড়াও। পূজা, হবো তুইও তো বছর কই আসলে রে ভূত, তোর কোনো খবর বার্তা আমি পাইছি না রে ভূত। তোরে আমি কিতা কইতাম, তোরে দেখবার লাগে আমার জানে খালি চটপট করছে রে ভূত। তোরে আমি কইয়া বুঝাইতাম পারতাম না। হবো তুই কই আসলে, আর তুই কিতা বেটে বিয়া করছ? কি বেটির শরীরে তো কোনো মানুষের চিনবন্ধও নাই, খারাপর করো খারাপ। আর এখন বর্তমানে যে বেটাটান বিয়া বইছে হিগু আরো বড় খারাপ। তোরে আমি কিতা কইয়া বুঝাইতাম পারতাম না। বুঝি ইতামাত বাদ দেও, কিতা হোক সবও আমার খোফা। তোমার কিতা হোক, তুমি বালা আছো? না রে পুত, আমার শরীর বেশি বালা নাই, কিন্তু এখন তোরে দেখিয়া থুরা শান্তি পেইরাম। তোর শরীর গতর বালা নেই, কিতা খবর তোর? আমার মন বালা নাই গো, জাননি ফুজি।
আমি যে ফুয়ারে জন্ম দিলাম দুনিয়ার আলো বাতাস দেখাইলাম ই ফুয়াই এখন আমার বাপ ডাকে না আমার হে চিনে না চিনবো কিলান চিনবো তোমার কেউ চিনাইছে নি হইল যারো না জেড ইসলামর তখন বাচ্চা কাচ্চা নাই এর লাগি বাচ্চা করে দইয়া তারারে মা বাপ ডাকা নিয়ে খাইছে তোমারে তো বাপ ডাকা নিয়ে খাইছে না ও তার লাগি তোমারে ডাকেন না ও ফুজি এখন বালা পরামর্শ দিলাম পরামর্শ খানো ফুয়ার মুখা নজর দো তুমি তো আর বিয়া শাদি করতে নাই ফুয়া এগু যদি আচ্ছারা হয়ে যায় বাকি জীবন কিলাম খাটাইবাই এর লাগি কইরাম সময় থাকতে আখের গুছাও ও গুজা ভাই সাহেব আমি ফু দিয়া দিছি তা সবটা ঠিক হয়ে যাব আর জিনোর আসর এটা ঠিক হয়ে যাব ভাই সাহেব আমি কাটিয়ে দিব না দেখো ভাই সাহেব পুরোটা নিল খাদা মাটির মতো যাই গাইবা তাও নিব আর পুরোটাতে যাই এসছে তা মনটা কি সহজে যাইতো না জেড ইসলাম আর জেড ইসলামের বউ শুনো তোমরা আমার লগে অন্যায় করছো আমি আমার ফুয়ারে তোমরা তো সফিয়া দিছিলাম তারা লালন পালন করার লাগে অথচ তুমি তাই কিতা করলাই তুমি তাই তার মনটা কি আমার মুছিয়ে ফেলাইছ ভাই সাহেব আপনি না থাকা আমিও তারে কইছিলাম আমারে আব্বা ডাকতো তাইলে আম্মা ডাকতো বাচ্চা মানুষ এই বয়সে যদি আব্বা আম্মা না ডাকে তাইলে তার মনে কষ্ট যাবে নানান প্রশ্ন করব আমি তারে কিতা উত্তর দিব এখান নিয়ে ভাই সাহেব আপনার মন খারাপ করবা না কিছুদিন গেলে এমনিও ঠিক হয়ে যাবে বুঝলাম না আসলে আল্লাহ কিতা রাখছেন আমার কপাল আমি এখন খসরি ফানার লাখানো হয়ে গেছি একবার ও গাটো বিড়ি আর একবার ও গাটো গেবি এক গাট থেকে আরেক গাটো খালি বাসরাম আর ডুবরাম আর বাসরাম ভাই সাহেব আপনারা এটা মাত বাদ দেওকা এক কাম করুকা বাচ্চা গুতারে তার মার লগে কথা দেখা করুকা আর না হলে তার নানা বাড়ির লগে দেখা করুকা তার মনটা ভালো হয়ে যাবে আচ্ছা মাঝি সাহেব আপনারে কষ্ট দিলাম আপনি তার লাগি দোয়া করুন যান জি আচ্ছা আপনিও যান আসসালামু আলাইকুম শৈলাম কত জ্বালা ওই আমি তোর ফিরিতে শৈলাম কত জ্বালা গো ফুলমালা তোর ফিরিতে শৈলাম কত জ্বালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারে বড় সিনা লাগে। চিনবা চিনার কথা আমার তো পাবলিক ফিগার সবে চিনি যে কারণে বললাম মাটির তলে গেলে মানুষ এখন মিলিয়ে কোন না করবো আমি ওই যে আপনারা গাঁওতে গুলজার যে গুলজার করতে আমার বই বিয়া দিতাম পুথরা বাড়িতে ওহো ও যে বাগিয়া গেছে কি ও বাগুড়া বেটির বাইনি আপনি আপনারা ফয়লা দেখা বাদে মনে হয়েছিল আপনি বোধ কিন্তু মাত্র শুরুতেই আমার ধারণা ফাল্টি গেছে বেদারণ না যান আর একটা বিষয় আপনার বোন তুই বাড়িতে গেল কি তা আপনি এখন কোন শর্মী বাড়ি যাই আপনার কি তা হায়া সরম নাই কোন কি বাড়ি গে উঠরা বয়স কম তো রক্ত গরম সকল জিনিস বুঝবাই দেয় না বই নাই এটা সত্য বই নিয়ে গুলজারের লগে অন্যায় করছে আর আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে নাই এলাকা তো বই শেষ কিন্তু হে তো ভালো মানুষ তার তো কোনো দোষ নাই তার লগে আমার সম্পর্কটা রাখলে তো কোনো সমস্যা নাই আর যেহেতু আমার বন্ধু করে বাচ্চা গুই গেছে বাগনায় গুইকনা আছে এই হিসাবে আমার আওয়াজ হওয়া লাগে সকল জিনিস আপনি বুঝতে না বুঝছেন সকল মাথা নাক বলেন না যান যে অন্যায় করবো সে আমার বই হোক বাপ হোক মা হোক যেও আমি অন্যায়ের বিরুদ্ধে আমি অন্যায়ের প্রতিবাদ করবো এটি হইল গেলে আমার আদর্শগত দিক না আপনার মাসে তো বুঝালে আপনি খুব ভালো মানুষ আপনার বোন ইলে হইল কিলা ও দেখায়নি আম গাছ ও আম গাছে যদি আম ধরে সকল আম কিতাব এটি হইব না দুই একটা তো ঠেঙ্গা থাকবো টেঙ্গা থাকবো কিছু আম হিলে টুকবো কিছু আম ফুকুর হইব সকল কিনবা লইব না তো ঠিক হলা একটা মনলা গরু যদি 5 জন ভাই বোন তাকিয়া থাকে ফার্স্ট লাগানো হইব ফার্স্ট তরণ রইব সব থেকে কইতো না তুমি জিনিসটা বুঝো না কেন
তুমি কেন ঠিক আছে তারপরেও তোমার জেলাখান তুমি যে মাথা মাতলাই তুমি ওখানে সম্পর্কটা ঠিকই রাখতেছে ও আপনি করি বাতাইলে না গেলে তুমি তো আমি বুঝলাম না তোমার তো বেলে বেলে কিচ্ছু ঠিক না দুঃখিত আখটা আমার বেলবেরে ঠিক থাকে না দাড়ি কমা ঠিক রাখতাম পারি না আচ্ছা আপনি ওখানে যাই আপনার বাগনারে দেখার তা আপনার বইনের খবর কিতা গড় গাইত লাগছই নি কান কিতা বিয়াও হয়েছে নি আপনারও তো ইন্টারেস্ট কেন কোনো কারণে হ্যাঁ আমার বোন এভাবে বাগনা সম্পর্কে জানা তো ইন্টারেস্ট কিতা লাগি গরুর খবরটা আমি ফোরে এখানে কইতাম আমার বোন গোর গাইট লাগলো নিনা গরু আছে না রাস্তাতে আছে না বন্ধ আছে না আসমানও আছে না মাটিতে আছে ইখানে আমি বুঝবো ইগো আমার পরিবারের বিষয় ইগো তো আপনার আমি কইতে পারতাম না আপনারা যতটা বালা মানুষ করছিলাম আপনি আসলে ততটা বালা মানুষ নাই আমার মানে আমি আপনার কাছে ভালো হওয়ার কোনো তো কারণ নাই কারণ আমার বইনও নাই আর কোনো গুণ নাই আমি আপনার লগে আত্মীয়তা করতাম বা কোনো ধরনের সম্পর্ক করতাম যাই হোক আপনি কোন খামত আইতে আসলে যাও আগে খামোখা মনে করলো ফরচর্চা করার বালা নাই ঠিক না এটা বাদ জিনিস কইলি চিনি এক কথা তোমার অন্য লাগিয়ে গেছে না লাগার বিষয় না না হাসা কথার বিষয় না বিষয়টা হলো আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ সমাজের মানুষই লাগেন ইলাকেন সবসময় পরচর্চায় মনে করলাম করতে চায় ফরে লইয়া মারতে চায় এই যে সময়টা নষ্ট করা হ্যালো যুবক যুবক নৌজওয়ান ছেলে এই সময়টা তুমি তোমার নিজরে লইয়া চিন্তা করো তেবা নিজের জীবন উন্নত হইব ফরার বইন বাগ নিয়ে কোনো গেল না আগে লইতা চিন্তা করার কোনো জরুরত নাই না গাঁৱৰ মানুষ সকল বালা নাই সকল আমার বনি যাবাইলাম রাহিম ও রাহিম ও ভাই আও বাবা তোমার লাগি মজা আনছি ও জেন ইসলাম আমার ফুয়ারে লই আয় বাবাই তোমার লাগি মটর আনছি আমি মোটর খাইতাম না ওরও তুমি ভাইলা মটর খাইতে হয় লাগি বাবাই তোমার লাগি মটর আনছি বাবা বাবা করিও না তুমি আমার আব্বা না আসসালামু আলাইকুম ওরা কি তারা আপনি বুকা তাহলে করে মাত্রা এই বিচ্ছু আপু তুই ও কিটা করছো আমার সমস্যা তুই কি করে না করাইছো এটা আমারই বাপর কাছে জিনিস লিয়ে হারাইলে মাটি হে হাইপুর হুয়া আইলো তুই বাপর কিটা করছ আর তুই মানে তো বাপর বলরা করে নিবে ফেবাইস্তা চাকরি সবার নিয়ে ফেটো অবু তুই কিটা অবু তুই বেয়াদব মার খাইতে পাইছো বেয়াদব কোন নাম মার খাইতে পাইছ না তোর মা এমন আমার শুরু করে গেছে পাইছা চিন্তা করেন না যেহেতু মুশকিল আছে মানে আমরা সম্বন্ধে গাইছি আর কোনো সমস্যা হইল না আচ্ছা বাদ দিলে ছোট মানুষ তো আসলে বুঝছে না ঠিক আছে ও শুধুটা তো শিক্ষক না আপনার টাকা ধরে দেয় তেমন লোকে বাদে গাছ গরু আবার দিয়ে কাছে করতে পারবে না কাছে ছায়া দিত না কখনো তাকে কন্ট্রোল করতে কি তার তুমি বালা জি ভাই সাহেব আপনি বলেন আসি আচ্ছা যাই হোক খবর পাই দিছি এটা এ তোমার বাপ রাখেন এলাকি তুমি আইলা বাপ ডাক্তার না তুমি বাপ ডাকা লাগবো হে তো তুমি ফটো তোমার বাপ ডাকাছি কতদিন ফটো তো মনে হলো আমি বাতিয়ে দিই না তোমার বাপ ডাকাই আমি সারিয়ে দিই ফুয়া তুমি তোমার মা খাইতে পাইছো তোমার মায়ে যে একা ঘটনা ঘটে গেছে বুঝছো নি এখন আমি মুখতে পাইতে পারি না এই বাড়িতে গিয়ে বাবা লাগানো হয় না ওখানে উন্দুর লাগানো হয় লাগে তবে যে আপনার শরীর তো ভালো আছে জি ঠিক আছে শরীর তো ভালো আছে জি ঠিক আছে আইতে কোনো অসুবিধা হইছে না তো জি না ঠিক আছে এই হলো তোমার সাফা এই তোমার বাপ নাই এটা তুমি আছে কি আব্বাটা মামা কথা বলো মামা বুঝো নাকি না দুই মারে যোগ করলে এক মামা ধরো পটেটো খা খাওয়াই পাবেন পটেটো আছে খাইতে না মানে তুই আইলে তো বাকি খাইও আচ্ছা খাইতে না বড় অসুবিধা না জিনিস ভালো আছে উড়ু না খাও খারাপ না জিনিস ভালো বুমবে ধরো জি না লই যাও তুমি তোমার বাপরে বাপ রাখতে হইব ইটা যদি মানুষের হইলে তুমি সাঁতারে লাগানো মানুষের নানান ধরনের কথাবার্তা কইব বুঝছো ইটা করিও না এমনি তোমার মায়ের বাবার মুখ ফুল করে দিয়েছি পয়সা আপনি চিন্তা করেন দাদা আমি যদি ওই যে ফুয়ারে বাপ ডাকাইয়া যাবো এ ডাকে না আমি তাই আমি এটা ফেরে ফেলে দিলাম বানা দিকে বল তুমি শরীর তো ভালো আছে শুনছি তোমার শুরু খবর শুনছি দু আমার আমি একটু ফেরে ফেলছি ঠিক আছে চিন্তা করেন দাদা বাথরুম মেরিবা দিচ্ছি ভাইসা তাই যে পুরো মানুষের লোক ব্যবহার করলাম এখান থেকে ঠিক করলাম বাদ দিল তুমি তো জানো পালা করে আমার এই বাইসে একটু মাথুর বেশি তুমি যাও গিয়া সারা তো বাচ্চা কাছে আছে না ভাইসা ইনা তো বাচ্চাদের লোকে ব্যবহার করা ঠিক না কিতা করবে আতর ফাসাঙ্গুল তো আর একলা হয় না যাও গিয়া সানাসের ব্যবস্থা করো জি আরে
কি তার চিন্তা করো ঘুমাও না কেন কোনটা চিন্তা করো আমার তুমি ঘুমাও না কেন আমার তো ঘুম লাগে না আমার ফুয়ার লাগে যে চিন্তা লাগে হে এখন কিতা করে ঘুমাননি খান্দেননি ও চিন্তাও করলাম কতদিন তো আমরা লগে আছি কোনোদিন আমরা সারায় থাকছে না তোরা ডরব থাকতেও পারে এক কাম করো না কেন কিতা ফুয়ারে লইয়াইও না কেন গিয়া তারে ছাড়া তুমি আমি তাকমো কিলা তুমি কিতা পাগল হয়ে গেছো নি? তুমি তো কিতা মাত্রা তুমি ভুলে গেছো নি? আমরা তো তার মা বাপ না আমরা খালি তারে লালন পালন করলাম বলছি না আর ভুলার কোথাও না আমরা কিতা তার মা বাপ তাকে কম মায়া করিনি কম বেশি প্রশ্ন না আসল কথা হয়েছে গাড়ি অধিকার বড় বয়সের যে অধিকার আছে তার উপরে এই অধিকার তো আমরা না এখানে তুমি বুঝো না অশান্তি না করিয়া ঘুমাও কিলা ঘুমাইতাম আমার তো কোনো লাহানো ঘুমাইতো না আমার জানে একসারাও শান্তি লাগে না পরে আমি পেটও না ধরলে কি তুইছে আমার পেটও যদি ধরতাম ইলা তার মতো মনে অত মায়া হইল না নে তার লাগে আমার যত মায়া তারে ছাড়া তো আমি কোনো সময় ইলা ঘুমাইছি না আমার জানোর মাঝে কিতা কিতা করে তার লাগে খালি আমার জানে টানে অত মায়ার ফুয়া আমার দেখো কত মায়া বাড়ানি আসলে ঠিক না মাইনসে নিজের ফুয়ারেও দরিয়া রাখতে পারে না আর এগুলো তো ফোরার ফুয়া তুমি দৌড়িয়া গেছো আমি আর দৌড়ি নাই উদার জন্য বাবা ভালোবাসি ওটা নাই ওই রে বুধবার ওই আমি দুটি আর বুধবার যেমন আমার ডাকছেন নি ওই অনুভব নাস্তা করছো নি জি আচ্ছা শুনো স্কুলে যাই রে লেখাপড়া ঠিকঠাক করতে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে লেখাপড়া করিয়া মানুষ হইতই বুঝছো লেখাপড়া ঠিকঠাক মতো না করলে সমস্যা ওই যে তোমার মাম্মে বলাইলে লেখাপড়া করতে পারতি না ওখান বুঝবাই যা যে লেখাপড়া কি দরকারি জিনিস তাই হোক এটা বিষয় শুনলাম এই বিষয়টা শুনিয়া আমার বিষয়টা খারাপ লাগছে তুমি বলে তোমার শাসারে বাবাটা তোমার বাবার নাম কিতা আমার আব্বার নাম জাদ ইসলাম ভুল কর না তোমার বাবার নাম জেড ইসলাম না তোমার বাবার নাম হইল গিয়া গুলজার গুলজার আহমদ সৌদি প্রবাসী তোমার বাপ জেড ইসলাম না জেড ইসলামের ঘরে তোমার চাচা তুমি গুলজার যে তান্ডে আব্বা ডাকবা আর জেড ইসলামের ডাকবা চাচা জিনা জিনা মামা আপনি মিশা মাত্রা গুলজান যেন তাই নই লাগে আমার চাচা আর জাদ ইসলাম যেন তাই নই লাগে আমার আব্বা আমি মিশাত পারতাম মানে গুলজার হইল ঘরে তোমার আব্বা জেড ইসলামের ঘরে তোমার চাচা তুমি জেড ইসলামের কেন বাপ ডাকরা এটা তো সরম জিনা আমার জাদ ইসলাম আমার আব্বা উফতামে করিয়া তুমি তো দেখলাম তোমার মার অষ্ট হাইট ফাইয়ে লিছ মার লাগান হইও না বুঝছো নি মা এমনি আমার কি মুখ ফুরু করছে কি বেজ্জতি করছে যাই হোক বেজ্জতি আমি জেলেও ভারিয়ে মনে করলেও খাবার করে নিছি এটা তোমার কইয়া লাভ নাই তুমি ফুরুতা মানুষ তুমি ও জেড ইসলামের বাপ ডাকি জিনা আপনি খালি মিশা মাতেন আর এক বেটারে আমি আব্বা ডাকতাম না আমি মিশে মাত্রা এই ফুয়া হে তিতনা ফুয়া আমি তোর মামু আফুন মামু মার বাই মামু তুই জানস মামা লেখতে দুইটা মা ব্যবহার করা লাগে মামা কি জিনিস তুই আমার কাউটারি করে নি আমি যদি কইলাম আমার কিন্তু বেশি জানোস নি আমি যদি কইলাম যে গুলজার হইলে তোর বাবা জেড ইসলাম তোর চাষা তাহলে কিতার লাগে তুই জেড ইসলামের বাপ ডাক রে জিনা জাদ ইসলাম আমার আব্বা রাই তর্ক আমি করিও না আমার লগে তর্ক করিও না মুখে মুখে যেখান কইছি ওখান তুমি আজকে থেকে জেড ইসলামের বাপ ডাক পায় না তুমি গুলজারের বাপ ডাক পায় জিনা আমি ডাকতাম না হ্যাঁ তুই বেটার বাপ ডাকতে কোন কারণে জাদ ইসলাম আমার আব্বা বুঝছেন এমন তাবা দিমু যদি সব তোর বাপ হইব গেলা আমার বই আমি বিয়া দিছি আমি কার কাছে বিয়েছি আমি জানি না খারাপ খারাপ কোন তুই আর কটার খানে খেলা লাগে বাপ ডাকতে কোন কারণে ডাকতে গুলজার হইলে তোর বাপ গুলজারের বাপ ডাকিস জিনা আপনার খালি মিশা মারতেছেন জাদ ইসলাম আমার ফুয়া খানছিলি কইলাম এমন তুই যদি সব বাপ ডাকতে পারতে না তুই গুলজারের বাপ ডাকবে আর নইলে খালি চুই মারি দিম জিনা আমি ডাকতাম না ডাকতে নাই জিনা তুই আমার লগে কাউটারি করে আমার লগে কাউটারি করে আইস চলে শেষ আইস পানি ডুবে যাবে উঠছে আরে বাপ ডাকবে জাদ ইসলাম যদি করে বাপ ডাকতে কেউ তোর বাপ ডাকতে
ইনজেকশন দিলেইছি, আশা করি আর কোনো সমস্যা হইতো না। তবে অত ছোট বাচ্চারে পানি চুবানি ঠিক হইছে না। ডাক্তার সাহেব আপনি যে কিতা মাতে লাগে আসলে কিছু বুঝু হয়ে গেল আপনি ডাক্তার আনি না কম্পাউন্ডার জি না, আমি ফার্মাকোলজিস্ট। ফার্মাকোলজি শিখবো পারতি ওইটা বুঝছি ফার্মেসি চালাই যাই হোক আপনাদের বিষয়টা বুঝলেও না বাচ্চা কাচ্চা যদি শয়তান হয়ে যায় লাফাঙ্গা হয়ে যায় রেজিল হয়ে যায় ইটারে শাসন করা লাগে শাসন শাস্তি না করলে এটা সভ্য হইতো না এই যে আমি আমার বাবা আমার কত শাসন করছেন এর লাগে ওর সভ্য হিসাবে এই মুহূর্তে বর্তমানে আমি আছি আর না তো ওর লোক অন্য কিছু হয়ে গেল ওদের আমার মই মুরব্বী আমার মা বাবা আমার শাসন করছেন বিদায় গেলে আমি সভ্য হইছি না তো সভ্য হয়ে গেলাম না শাসন লাগে জি না, বাচ্চা কাচ্চা অনুকরণ প্রিয়, তারা সামনে যা করবো তাও লক্ষ্য করবো। ঠিক আছে, আমি যাই, বাচ্চার খেয়াল রাখবো। রাখবা কিন্তু খেয়াল করার লাগে কত মানুষ আছে আমি খেয়াল করার লাগে তাই যাবো তার মা পয়সা তোমার একটা কথা হোক, তোমার হুয়া তোমার আছে তোমারও তা তার এখন বুঝ হইছে হে অবুঝ মানুষ, তার যখন বুঝ হইব কে কো তোমার হে বুঝ জানি। আমার মনে আছে পয়সা আমি শুরু থাকতে যখন আব্বা আম্মা মারা গেলাম, তুমিও আব্বা আমার আদর দিয়া ছায়া দিয়া তুমি আমার বড় করছো, তার প্রতিদান কোনোদিনও আমি দিতাম পারতাম না। তোমার পরেও ওলা আমি আগলাইয়া রাখি, তার মাঝে আমি তোমার ছোঁয়া পাই, তোমার মতো ফেরেস্তা সমতুল্য বড় ভাই না পাইলে আমি কোন দিন কচুরি বানার মতো বাসিয়া গেলাম দিনে। কি ফেমর কান্দা কি ফেমর কান্দা আগে উঠা কুড়ো উঠা তুমি এমন মায়া করলাই এমন তারে আগলাইয়া নিলাই তোমার খান্দা এমন বাটে আদর করলাই ওখান হেতার জন্মটা বাপরে বাপ ডাকে না তোমারে বাপ ডাকে আর ওটা বেড়া লাগাইলে তুমি ভাই সাহেব আপনি বাড়িতে যাই, আপনি বহুতটা করছেন, মাত্রার অতিরিক্ত শাসন আসলে পালানো হয়েছে। ডাইরেক্ট লাল কার্ড দিয়ে দিলেন আমার আসলে অতিরিক্ত সবকিছুই ক্ষতিকারক। অতিরিক্ত মায়ায় যেমন সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়, অতিরিক্ত শাসনেও সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। জি ভাই সাহেব, তার বুধ শক্তি জাগ্রত, তার বুধ শক্তি জাগ্রত হইলে এমন আপনারা বাবা হিসাবে মানিয়ে নিব। আর পয়সা পৃথিবীর কোনো সন্তানেও তার জন্মদাতারে অস্বীকার করতে পারতো না, এই বিশ্বাসটা রাখিও। এই বিশ্বাস আমার আছে। আমার ফুয়া যদি কোনোদিন আমার বাবা নাও ডাকে, অন্তত তোর কাছে বাবার অভাব বুঝতো না, এই বিশ্বাসটাও আমার আছে।